ঢাকায় ৭টি আসনে ধানের শীষের প্রার্থী বদল করা হয়েছে। অন্তত ৬টি আসনে বিএনপির পুরনো মুখেই রয়ে গেছে। ঢাকায় ১, ৩, ৫, ৮, ১২ এবং ১৯ নম্বর আসনে বিগত দ্বাদশ সংসদের প্রার্থীদের উপরেই আস্থা রেখেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি, যার মধ্যে ৭টিতে পরিবর্তন করা হয়েছে। বাকি ৬টিতে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের উপরেই আস্থা রেখেছে দলটি। সোমবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে সারা দেশে ধানের শীষের ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে ঢাকা ১ দোহার নবাবগঞ্জ আসনে মনোনয়ন পেয়েছেন খন্দকার আবু আশফাক, যিনি ২০১৮ সালের নির্বাচনেও ধানের শীষের প্রার্থী ছিলেন। ঢাকা ২ কেরানীগঞ্জ আসনে লড়বেন আমানুল্লাহ আমান। আগের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তার ছেলে ইরফান ইবনে আমান অমি। দ্বাদশ সংসদ নির্বাচনের মতো গয়েশ্বরচন্দ্র রায়কে এবারও ঢাকা ৩ কেরানীগঞ্জ জিঞ্জিরা আসনে প্রার্থী করা হয়েছে। ঢাকা ৪ যাত্রাবাড়ি আসনে মনোনয়ন পেয়েছেন তানভীর আহমেদ রবিন। এই আসনে গত নির্বাচনে মনোনয়ন পান সালাউদ্দিন আহমেদ। ঢাকা ৫ ডেমরা আসনে নতুন মুখ নেই, সেখানে এবারও লড়বেন নবিউল্লাহ নবী। কোতোয়ালি ও সূত্রাপুর নিয়ে গঠিত ঢাকা ৬ আসনে লড়বেন ইশরাক হোসেন। গতবার আসনটি গণফোরামের সুব্রত চৌধুরীকে ছেড়ে দিয়েছিল বিএনপি। ঢাকা ৮ আসনে মতিঝিল শাহজাহানপুর রমনা আসনে প্রার্থী করা হয়েছে মির্জা আব্বাসকে। তিনি আগের নির্বাচনেও এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ঢাকা ১১ বাড্ডা আসন থেকে লড়বেন এম এ কাইয়ুম। আগেরবার এই আসনে বিএনপি থেকে লড়াই করেন শামীম আরা বেগম। ঢাকা ১২ তেজগাঁও আসনে প্রার্থী করা হয়েছে সাইফুল আলম নীরবকে। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনেও এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। ২০১৮ সালের নির্বাচনে ঢাকা ১৪ মিরপুর আসনে বিএনপির প্রার্থী ছিলেন সৈয়দ আবু বকর সিদ্দিক। এবার তাঁর জায়গা দেয়া হয়েছে সানজিদা ইসলাম তুলিকে। ঢাকা ১৫ কাফরুল আসনে লড়বেন শফিকুল ইসলাম খান। এই আসনে আগের নির্বাচনে প্রার্থী ছিলেন মোহাম্মদ শফিকুর রহমান। আমিনুল হক লড়বেন ঢাকা ১৫ ঢাকা ১৬ পল্লবী আসন থেকে। এই আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন মোহাম্মদ আহসান উল্লাহ হাসান। ঢাকা ১৯ সাভার আসনে গেল নির্বাচনের মতো এবারও মনোনয়ন পেয়েছেন দেওয়ান সালাউদ্দিন বাবু। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।